আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ শুধু আপনাকে কোন গোত্রের, কোন বংশের, কোন দেশের নবী কইরা পাঠাই নাই। আপনি হলেন কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী। ওই আফ্রিকার গহীন জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে, যত বন জঙ্গলে যত প্রাণী আছে, জলজ প্রাণী, প্রত্যেকটা প্রাণীর নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার কথা যেমন মানুষ শোনে, জঙ্গলের প্রাণীগুলো আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, উট যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাসূল হাঁটতে হাঁটতে উটের সামনে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহ রাসূল, উটের কাছে যাবেন না, উট আপনাকে কামড় দিবে, আক্রমণ করবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, উট আমার সাথে খারাপ আচরণ করবে না, উট আমার উপর চড়াও হবে না। এই কথা বলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাঁটতে হাঁটতে উটের কাছে গেলেন। উটের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে রইলেন। উট দূর থেকে দৌড়ায়া এসে আল্লাহ রাসূলের পায়ের কাছে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। উট আল্লাহ রাসূলের পায়ের কাছে এসে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। বুঝেন নাই? উট মাটিতে বসে তার মুখ, তার মাথাটা আল্লাহ রাসূলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ নবী উটের মাথায় হাত দিয়া বলে, কি তুমি পাগলামি করো কেন? মানুষে কামড় দাও কেন? সুবহানাল্লাহ। উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তার মানে উটের মনে কি আছে? কষ্ট আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তুমি পাগলামি করো কেন? মানুষদেরকে কামড় দাও কেন? উট তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল উটের মাথায় হাত দিয়া আদর করে দিতেছেন, হাত বুলায় দিতেছেন, আর বলতেছেন, শোনো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের উপরে চড়াও হয়েও না। এই কথা বলার পরে উট তার মাথা নাড়ায়া বলতেছে, আল্লাহ রাসূল, আর আমি কোনোদিন মানুষকে কষ্ট দিব না। এবার আল্লাহ নবী বললেন, যাও। এই কথা বলার পরে উট আবার দাঁড়ায়া তার জায়গা মতো যায় বসে পড়লেন। এবার ওই বনু সালমা গোত্রের উটের মালিককে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এবার তুমি যাও উটের কাছে। এবার উটের কাছে যায়, আর উট তার উপরে চড়াও হয় না। তার মানে কি? আল্লাহর নবীকে শুধু মানুষ ভালোবাসে না, উটও আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলে? কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবেন? ভালোবাসার কতটুকু লিমিটেশন? আল্লাহ রাসূলকে ভালোবাসার কোনো লিমিটেশন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। কিসের চেয়ে? শুধু নিজের জীবনের চেয়ে না, সন্তানের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। শুধু সন্তানের চেয়ে না, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। শুধু স্ত্রীর চেয়ে না, নিজের মা বাবার চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তোমাদের জীবন দিয়া নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা আমাকে পাবা। কাকে পাবা?
আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তাহলে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য পাবা। তার মানে আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো তো? জোরে বলেন। কিসের মাধ্যমে ভালোবাসবো? জিলাপি খায়া, মিলাদ পয়রা? তাহলে কি আল্লাহ রাসূলের সুন্নত মেনে, ঠিক কিনা বলেন? কি মেনে? সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা আমাকে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ হলো আমার সুন্নাহ তোমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত কি? আল্লাহ রাসূলের সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে সমাজের ভিতর থেকে সালাম উঠে গেছে। কথা কোন? এখন আর মুসলমানকে সালাম দিতে চায় না। আবার কিছু মানুষ আছে একটু টাকা পয়সা হয়ে গেছে, এখন আর সালাম দিলে উত্তরও নেয় না। নাই সালাম দেয়, কোনো অনুভূতি নাই। আসসালামু আলাইকুম, না ওয়ালাইকুম সালাম কয় না। না বলে তুই বেটা গরিব মানুষ, তোর সালামের উত্তর কি নিমু? কথা কন। অথচ আল্লাহ রাসূল বলছেন যদি তোমাকে কেউ সালাম দেয় তার সালামের উত্তরটা হাসি মুখে নিবা। ঠিক না? কেউ যদি আপনাকে সালাম দেয় হাসি মুখে বলবেন ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। সালাম আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাত, একমাত্র এই সালাম দিয়াই এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না? সালাম দিলে অন্তরের অহংকার দূর হয়ে যায়। অহংকারীরা কখনো সালাম দেয় না? দেয়। অহংকারীরা সালাম দিতে চায় না। তারা সম্পদের অহংকার করে, ক্ষমতার বড়াই দেখায়, সালাম দেয় না, সালাম নেও না। ঠিক কিনা বলেন? অহংকার করো না, অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? আপনার শত্রুকেও যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, 10 দিন সালাম দেওয়ার পরে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? আমি বিদেশে গেছি মালয়েশিয়াতে প্রোগ্রাম করতে। এক যুবকের বাড়ি মাদারীপুর। হুজুর দুঃখের কথা আপনারে কি কমু, আমার কপাল পুইরা গেছে। কি কয়? ওই বেটা তোর কপাল কই পড়ছে? কপাল তো ঠিক আছে। কয় না হুজুর আমার কপাল পুইরা গেছে, হুজুর আমার জীবন তেজপাতা হয়ে গেছে। কি হয়েছে? কয় হুজুর আমার বউ আমার কথা শোনে না। আমার বউ আমার কথা শোনে না হুজুর। 18 ঘন্টা ডিউটি করে পয়সা কামাই, টাকা পাঠাই, বউ ভালো ব্যবহার। আমি কি কারণ কি? কেন তোমার স্ত্রী তোমার কথা শোনে না? বলো। তুমি তোমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করো? তারে ফোন দিয়া কি কোনোদিন সালাম দিছো? আগে ফোন দিয়া কি করবা? আসসালামু আলাইকুম বেগম সাহেবা, আপনি কেমন আছেন? এমন একটা সুন্দর আচরণ যদি স্ত্রীর সাথে করে, তুমি মিয়া স্বর্ণে চেন দিলে যেই খুশি হইব তার চাইতে কথায় তুমি তার মন জয় করে ফেলতে পারবা। ঠিক না? তুমি স্ত্রীর ফোন দিয়া কেমন আছোস, ফোন ধরস না কা, কোথায় যাস, ভাত ফুটাইছস কেন, জাল বেশি দিছস কেন, লবণ কম দিছস কেন? তোমার স্ত্রী মনে মনে জাল তো দিছি, তোর একটু পরে এমন জাল খাওয়ামো পুরো একদম ডাইরেক্ট করে ফেলামো। হ্যাঁ, ঘরের দরজায় এসা খোল, দরজা খোল, ধমক, কই যাস? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না? ঠিক কিনা বলেন? ঘরের দরজায় এসে আল্লাহ রাসূল বলছেন প্রথম সালাম দিবা কয়বার? আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম না, কাশি দাও। ঘরের দরজায় এসে আঘাত করবে না। কিছু মানুষ আছে ঘরের দুয়ারে যায়, একবার না খুললে 2 বার লাথি মারা শুরু করে। আরে বোকা, সে তো বাথরুমেও থাকতে পারে, কোনো জরুরি কাজেও। এই কারণে একবার সালাম দিয়া